তো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো গাইজ আমিও ভালো আছি। তো আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে বানাবো হলো পুঁইর ডুকা আর আলু দিয়ে চচ্চড়ি বানাবো, তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ বাজার থেকে নিয়ে আনা হয়েছে পুঁই ডুকা। তো এগুলো এখন কাটবো, কাটার পর আলুগুলা কাটবো, কেটে এটা চচ্চড়ি বানাবো। তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করব, সবাই অবশ্যই পাশে থাকবে। তো চলো এগুলা কাটছি এখন। কেটে সুন্দর করে কেটে তারপর এটা চচ্চড়ি বানাবো, তোমাদের সাথে শেয়ার করব। সবাই অবশ্যই লাস্ট অবধি দেখবে। তো গাইস, যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই ভিডিওটাতে লাইক করে দিও, যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও। আর যদি জানিও কমেন্টে কীরকম হয়েছে। তো দেখতেই পাচ্ছ এগুলা কাটছি। তো চলো গাইজ, যেগুলা কাটা হওয়ার পর তোমাদের সাথে শেয়ার করছি। কিছুটা কেটে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছ। পুরোটা কাটা হওয়ার পর তোমাদের সাথে শেয়ার করছি। গাইজ, পুঁই ডেটাগুলা কাটা হয়ে গিয়েছে, এখন ধুয়ে নিয়েছি 2-3 বার। এখন এটা এখানে রাখবো, তারপর চচ্চড়ি বানাবো। দেখতেই পাচ্ছ পুঁই শাকের ডেটাগুলা কাটা হয়ে গেছে, পাতাগুলোর সাথে দিয়েছি আর আলুও দিয়েছি। তো দেখতে পাচ্ছ। তোমরা কারা কারা এই পুঁই শাকের ডেটা চচ্চড়িগুলা খেতে ভালোবাসো একটু কমেন্টে জানিয়ে দিও। আর ঘরে ট্রাই করতে পারো এরকম পদ্ধতিতে, অনেক টেস্টি একটা রেসিপি। তো দেখতেই পাচ্ছ পুঁই ডেটাগুলো কাটা হয়ে গিয়েছে, আলুও কাটা হয়ে গেছে, এখন আমরা ধুয়ে নিয়েছি। এখন এটা রেসিপি বানাবো, তো সাথে থাকবে সবাই। দেখতে পাচ্ছ গাইস, গরম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল পরিমাপ মতো। তো দেখতেই পাচ্ছ আজকে বানাচ্ছি চুলোতে। সবাই লাস্ট অব্দি ভিডিওটা দেখবে গাইস। তো তেলগুলা গরম হয়ে গিয়েছে, মা একটু দিয়ে দিচ্ছে কালি জিরা, এটাতে সেন্ট আসার জন্য ভালো। তো দেখতেই পাচ্ছ এখন পুঁই ডেটাগুলো ছেড়ে দেবো। তো চলো গাইজ, এটা কিছুক্ষণ ফ্রাই হয়ে যাক, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। দেখতে পাচ্ছ গাইজ, স্বাদ অনুযায়ী দিয়ে দিয়েছি লবণ। কিছুক্ষণ এটা ঢাকা দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য। ভালো করে ফ্রাই হওয়ার পর মশলাগুলো দেব। তো দেখতেই পাচ্ছ এটা ভালো করে ফ্রাই হয়ে গেলে খেতেও ভালো লাগবে। তো দেখতে পাচ্ছ গাইজ, এটা হয়ে গিয়েছে ফ্রাই। তো এখন আমরা মশলাগুলো দিয়ে দেব। আর আগুনের জন্য ধোঁয়া বের হচ্ছে, কিছু দেখা যাচ্ছে না ভালো করে, তো একটু ম্যানেজ করে নিও। তো দেখতেই পাচ্ছ এখন মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর এটা এখন দিয়ে দেব জিরের গুঁড়ো, অল্প পরিমাণ জিরের গুঁড়ো দিলাম। শস্য বাটা দেব এর জন্য। তো দেখতেই পাচ্ছ শস্য বেটে রেখে দিয়েছে মা, এখন দিয়ে দিচ্ছি শস্য। তো এটা ভালো করে নাড়াচাড়া করে নেব। দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। দেখতেই পাচ্ছ নিরামিষ সবজিতে লঙ্কার গুঁড়ো একটু কম দিতে হয়, কারণ জাল বেশি হয়ে গেলে খাওয়া যায় না। তো দেখতেই পাচ্ছ কালারটা কীরকম হয়েছে, কি সুন্দর কালার এসেছে দেখতেই পাচ্ছ।
সরষে বাটা দিলে অনেক টেস্টি হয়। তো চলো এটা আবারও কিছুক্ষণ সেদ্ধ হয়ে যাক, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। দেখতে পাচ্ছ ফ্রাই হয়ে গিয়েছে। এখন সেদ্ধ হওয়ার জন্য এটাতে জল দিয়ে দেবো পরিমাপ মতো, দেখতেই পাচ্ছ। এখনো কমপ্লিট হয়নি, এটা ভালো করে সেদ্ধ হয়নি। সেদ্ধ হওয়ার জন্য অল্প পরিমাণে দিয়ে দেবো জল। দেখতেই পাচ্ছ জল দিয়ে দিয়েছি। দেওয়ার পর কালারটি কি সুন্দর এসেছে, গ্রেভি টাইপ হয়ে গিয়েছে শস্য দেওয়ার জন্য। তো চলো এটা কিছুক্ষণ সেদ্ধ হয়ে যাক, দেখে দিয়ে দেবো। সেদ্ধ হওয়ার পর নামিয়ে নিচ্ছি তোমাদের সাথে। একদম সেদ্ধ হওয়ার পর রেসিপিটা সেদ্ধ হওয়ার পর কমপ্লিট হয়ে যাবে রেসিপিটা। তো দেখাচ্ছি তোমাদেরকে। আর চচ্চড়ি কমপ্লিট। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর কালার এসেছে, কি সুন্দর লাগছে দেখে। তো গাইজ ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে তাহলে করে অবশ্যই ট্রাই করতে পারো। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো এখানে ভিডিওটা শেষ করছি। টাটা।